দেখো এত দুর্দিন এসেছে আমার, কি বলবো, ঘরে আর বাজারঘাট নেই, বাজারঘাট করতে পারছি না। তাই যে শখ করে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোই ভেঙে নষ্ট করে তার থেকে এই কচুগুলো বার করে আজকে বাড়িতে সবজি রান্না করতে হবে। বলো কি দুর্দিন এলো আমার। হায় রে পোড়া কপাল, আমার বরটা কি কাজ বাজ করছে না, পয়সা ইনকাম করতে পারছে না, আর সবজি বাজার করতে পারছে না। না গো, এমন একদমই সেরকম নয়। আসলে টবটায় অনেকটাই মানে একদম জায়গা নেই, আর তার জন্য আমি এগুলো তুলে নিয়ে রান্না করে খাবো। দারুণ হয়েছে কিন্তু, দারুণ সুন্দর হালকা শীতের মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠান্ডা কেমন পড়েছে? কোথায় কোথায় ঠান্ডা কেমন পড়েছে? আমাদের দিল্লিতে মোটামুটি ঠান্ডা পড়েছে। রাত হলে লিটারলি হাড় কেঁপে যাচ্ছে বাইরে। সকালবেলায় ছাদে রোদ্রের তোদে আসলে ঠিক আছে, মোটামুটি এখন এরকম অবস্থা। সকাল সকাল ছাদে চলে এসেছি। আর বেগুন হয়েছে গাছে, দেখছো কত? দুটো বেগুন আমি আবার পাকিয়েছি। আগে একটা পাকিয়েছিলাম, আগে দুটো পাকিয়েছিলাম, পচে গেছিল। তো দানাগুলো ছিল, তো দানাগুলো রেখে বাড়িতে চলে গেছি। এসে দেখি ঘরে একটাও দানা নেই। চুহা ইঁদুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে ইঁদুর আছে। তো তার জন্য আবার দুটো আমি এদিকে পাকিয়ে নিয়েছি। আর একটু ছাদে ঘোরাঘুরি করছি, গাছগুলোকে দেখছি। অনেকদিন সেভাবে দেখাও হয় না ঠিকঠাক করে। ঠান্ডা পড়ে গেছে, গাছগুলো এবার আস্তে আস্তে একদম মানে কুকড়ে যাবে, বাড়বেই না আর ঠান্ডায়। এতটাই ঠান্ডা পড়ে এখানে। আর খোলা ছাদে তো ওদের প্রচণ্ড ঠান্ডা লেগে যায় যে কারণে। তো সঙ্গে ফুলগুলোও তুলে নিচ্ছি পুজোর জন্য। শিউলি ফুল, তারপর নীলকণ্ঠ ফুল। হ্যাঁ, তবে নীলকণ্ঠ ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। আর আমি চাই সারা বছর আবার এরকম ফুটে যাক, পুরো ঠান্ডা ধরে ফুটেই যাক গাছে। আর এদিকে শিউলি ফুল এখনও আছে আমার গাছে, কয়েকটা ছোট গাছ তো কয়েকটাই আছে, বেশি নেই। সঙ্গে এদিকে এই যে মানি প্লান্ট। আর মেয়েকে দুটো না অ্যালোভেরা কেটে দেবো, অ্যালোভেরার এই পাতা কেটে দেবো। ও হচ্ছে ওর চুলে লাগাবে, তার জন্য বলছে মা দুটো অ্যালোভেরা কেটে দেবে আমাকে। তো বললাম হ্যাঁ, কেন দেবো না, বাড়িতে যখন মানে আমার অ্যালোভেরার পুরো বাগান আছে, তাহলে কিসে অসুবিধা। বাগান আছে কিন্তু টাইমের অভাবে ওদেরকে লাগাতে পারি না। এই সানডের দিনটাই একটু টাইম থাকে, তো মাঝে মধ্যে সেদিনটাই লাগিয়ে দিই। তবে এখন আর দেওয়া যাবে না, ঠান্ডা পড়ছে তাই। আর আমি হচ্ছে যে কাজে এসছি ছাদে, কার কার মনে আছে আমি জানি না, যে কচু পাতা তুলে আমি একটা রান্না করেছিলাম, আলু বড়ি সামথিং এরকম কিছু বলে রেসিপিটাকে। তো সেটাই এই যে আবার তুলতে এসেছি সেই কচুগুলোকে। মানে একদম গাছগুলো শুকিয়ে গেছে, আর এই টবের মধ্যে না পুরো ভরে গেছে। তো এই টবে অনেক গাছ ছিল, এই পেঁপে গাছটাও ছিল। পেঁপে গাছটা তুলে আমি আলাদা করে লাগিয়েছি, জানি না হবে কি না। আর এই যে কি বলে ওটাকে, নয়নতারা, মানে আমাদের এখানে সাদাবাহার বলে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলে হচ্ছে নয়নতারা। তো এই গাছটাকেও আমি নষ্ট করবো না, এই গাছটাকেও চেষ্টা করব এরকম ঠিকঠাক করে রাখার। তার জন্য খুবই আস্তে করে একটুখানি ওই চাকুটা দিয়ে মাটিগুলো হালকা করে খুঁড়ে ওই গামলাটার মধ্যে রেখে আর কি এই ভিতর থেকে কচুগুলো আমি আস্তে আস্তে বের করার চেষ্টা করছি। আর আমার সঙ্গে আমার চাঙ্গু মাঙ্গু তো আছেই, ওরা একটু মানে মাটি পেলে কি বলবার, তাই খেলতে পছন্দ করে। তো এই অল্প একটু মাটি নিয়েছে দুজনে, আর সেগুলোকে হাত দিয়ে ওরকম গুঁড়ো করছে, শুকাচ্ছে, খেলছে, আর আমাকে হেল্পও করছে। যেমন এখন হেল্প করছে সোহানি, আমাকে ভিডিও ক্যামেরাটা ধরে দিচ্ছে। বাও, বলতে বলতে দেখো প্রথম গাঁটি কচু, কাচ কচু, আরবি যাই বলো না কেন, এই যে বের করে নিয়েছি। মানে ছোট্ট একটুখানি টব আমি একটাই লাগিয়েছিলাম, বড়টা ওই যে বড় যে মুখটা উপরে দেখা যাচ্ছে ওটাই লাগিয়েছিলাম, বাদ বাকি সব কিন্তু ওটা থেকেই হয়েছে। তো আর মানে এতে জায়গা নেই, অন্য গাছগুলো বাড়তে পারছে না, আর এই গাছগুলো বাড়ছে না, তাই তুলবো। আমার দুটো টবে আছে, তবে আমি একটা টব থেকেই তুলে নেবো। আর একটা টবেরগুলো মানে আর একটা টবে যেটা আছে ওটা থাকবে, ওটা পরে দেখবো এক সময়। আর এটা তুলে নেবো। এই একটাই লাগিয়েছিলাম, এটাই লাগিয়েছিলাম, এটার থেকে পুরো টবে ভরে গেছে।
মানে মোটামুটি ভরে গেছে। আমাদের তো আমরা 4 জন মানুষ, আমাদের একদিনের মানে সবজি হয়ে যাবে যতটা হবে। তো এই যে দেখো একে একে করে বের করছি, আর এটা হচ্ছে সব থেকে বড়, একটু ছোট সাইজ কারণ জায়গা নেই, তো ছোট, চলো তো কোনো ব্যাপার না। নিজের হাতে লাগিয়ে নিজের হাতে তুলে রান্না করবো, এটাই তো অনেক ভীষণ। জানি আমি অনেকদিন রোজ রোজ খেতে পারবো না, এই হয়তো একবারই, এরপরে আবার যখন লাগাবো তখন আবার তারপর হবে, সেটা কোনো ব্যাপার নাই। এই যে একদিন যেটা খেতে পারবো এটাই আমার কাছে তো অনেক, মানে নিজের হাতে লাগিয়ে সবজি, সেই সবজি রান্না করে খাবো। ও আমি তো ভাবতেই আমার এক্সাইটমেন্ট এত হয়, আমি কি বলবো, বুঝাতে, ভাষায় প্রকাশ করতে পারছি না। যদি একটু জায়গা থাকতো, তার জন্যই তো আমার কাছে জায়গা নেই। যেটা আছে সেটাই আমি খুশি, বড় জায়গাটা নেই তা কি হচ্ছে, ছোট জায়গা তো আছে, যেই ছোট জায়গাতেই আমি অনেক অনেক হ্যাপি। এটাই টুকটাক এই যে লাগিয়ে একদিন, বছরে একদিন, 6 মাসে একদিন খেতে পারি, এটাই আমার কাছে অনেক। তো সঙ্গে এই যে বেগুনগুলোও তুলে নিচ্ছি, বেগুনগুলো মানে খুব একটা বড় হয়নি এখনো, আর একটু বড় হতো, তবুও ভাবলাম যে না তুলে নি, একটা আজকে সবজি হয়ে যাবে, মানে আজকে ছাদের থেকেই আর কি যা যা হবে সবজি যেটা নিয়ে যাচ্ছি সেটাই সবজি হয়ে যাবে, 2টো সবজি হয়ে যাবে, এটাই অনেক। তো বেগুনের সঙ্গে সঙ্গে কটা আমি ওই ব্রাহ্মী শাকও তুলে নিয়েছি, ওর মধ্যে একটা আলু কুচিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে একটা সবজি। আর এই কচুগুলো, এই যে ঘাটি কচু, দেখো অনেকগুলোই কচু হয়েছে, বেশ মানে অল্প মনে হচ্ছে কিন্তু ওজনে 500-র উপরেই আছে। তো এগুলো আজকে রান্না করব। আর রান্না করব হচ্ছে আলু আর সঙ্গে ডিম। তো ভালো করে ধুয়ে নিই কারণ বালি আছে, তো ধুয়ে নিয়েছি। আর এবার হচ্ছে দিয়ে দেবো সেদ্ধ করতে। তো এখানে আমি একটা গামলায় আগেই ডিমগুলো বসিয়ে দিয়েছি একটু, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কচু, আর এরপরে দেবো হচ্ছে আলু। এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো, তারপরে করবো হচ্ছে রান্না। আর হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো হবে আর কি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডিমগুলো ছাড়াতেও ভালো হবে। আর এদিকে আমি হচ্ছে এই যে ব্রাহ্মী শাক, বেগুন, গাছের বেগুন, আর আলুটা তো কেনা, আলুটা বাড়ির নয়, তো ওটা কুচিয়ে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে একটা ভাজি হবে, মাখা মাখা, মানে মাখা মাখা কি, ওই মাখা মাখাই ধরো, শুকনো শুকনো ভাজি, ভাজি যেটা হয় সেটাই আর কি, কি বলছি। আর এদিকে হচ্ছে চাকু দিয়ে দেখে নিলাম, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আগে ডিমগুলো ছাড়িয়ে নিই, কারণ ডিম রান্না করতে গেলে আগে ডিমটা ভেজে নিতে হবে আমাকে। তো এবার হচ্ছে আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার হচ্ছে কচুর ঘাটিটাও ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে, কিন্তু কোনোটা একটু সাইজে বড়, কোনোটা একটু বেশি ছোট। এবার ডিমগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটু ভেজে নেবো লাল লাল করে, বেশি লাল নয় আবার বেশি সাদাও নয়, এই মোটামুটি। এই চলো মোটামুটি এদিকে রান্না করতে করতে, আর এবার নামিয়ে ছোটবেলার কড়াইতে কিন্তু ওই তেলটার মধ্যে এই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার এই মানে সেদ্ধ করা কচুর গাঁটি, আলু, এটা একটু ভেজে নিয়ে এই যে মশলা, সামান্য যে মশলাটা আমি দিই সেটাই দিয়েই রান্না করছি। বেশি মশলা আমি খাই না, অল্প মশলাই খাই। তো ব্যাস ওই সামান্য ওই লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েই রান্না করে নেবো। তো দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, জলটা দিয়ে দিলাম। আর ছোটবেলায় আমার মা এই গাঁটি কচু, মেটে আলু, এই ধরনের জিনিসগুলো না খেতে ভীষণ ভালোবাসে। তেলাপুঁই মাছ দিয়ে এই কচুর গাঁটি রান্না করতাম আমার মা, আমরা এত ভালো খেতাম, সেই স্বাদ এখন আর নেই, আর পাইও না, জানি না ভবিষ্যতে পাবো কিনা। তো ওই যে রান্না প্রায় আমার কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ ডিমটাও দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনে পাতা। শীতকাল, ধনে পাতা মিস করলে তো চলবেই না। তো ব্যাস, ডিমের তরকারি রেডি। খেতে অসাধারণ হয়েছে, মানে বাড়ির সবজি অসাধারণ তো হবেই। আর ওদিকে ভাজিটাও আমার হয়ে গেছে। এই যে ভাজিতে দেখো, ভাজিতে দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন, ব্যাস পেঁয়াজ টিয়াজ দিইনি কিছু, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজিটা আমি করেছি। দারুণ হয়েছিল খেতে, বেগুন দিয়ে ব্রাহ্মী শাক, আলু, মানে তেতো ভাবটা নেই বললেই চলে। আর এদিকে হচ্ছে কচুর গাঁটি, ডিম।